যে সংকট এগুলোকে বলে, তো সংকট দূরীকরণের মা অন্নপূর্ণা উদার হস্ত থাকেন। দেবী দুর্গা এবং অন্নপূর্ণার মধ্যে ফারাক তো রয়েছেই পুজোর, কিন্তু সিস্টেমের মধ্যে ফারাক নেই। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের ফেভারিট অরণ্যাদি ইজ হিয়ার। এবং সৌভাগ্য সমৃদ্ধি কি করলে আসবে, আর এই ইসে আমরা কি কিনবো আর কি কিনবো না, সবটাই বলুন। নবরাত্রিতে কি কিনবো আর কি কিনবো না আজকে সব বলুন। হ্যাঁ, তো যাই হোক, এইবার দেখুন, আমরা তো অনেক সময় অনেক জিনিস কিনি, কিন্তু কিছু জিনিস বাড়িতে রাখলে পরে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসে। ও বাড়ে? হ্যাঁ, না, এই ইসের সময় যদি কেনা যায়, এই টাইমটা, হ্যাঁ, তাহলে বাড়ে। যেমন ধরেন, আপনি যদি আপনার বাড়িতে জলের ফোয়ারার রাখেন একটা, হ্যাঁ, তারপরে তোমার একটা খাওয়ার আমরা যে টেবিলে বসি সেই টেবিলে বা আমাদের ক্যাশ বাক্সে, হ্যাঁ, যদি আমরা বা সোনার গয়নার বাক্সে যদি আমরা ওই একটা ছোট্ট আয়না রাখতে পারি, আয়না, হ্যাঁ, তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে আসবে সব। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু দেখে উন্নতি করতে পারি। আবার যদি ওই তোমার ঘোড়ার নাল আছে না, ইউ আকারের, ইংরাজির ইউ আকার, যেন ওরম একটা, হ্যাঁ, ওরম আকারের যদি আয়না নাল রাখা যায় লোহা দিয়ে আটকিয়ে, প্রেগ দিয়ে, সেটা কোথায় লাগাবো? দরজায়, সদর দরজায়, একদম প্রবেশদ্বারে। হ্যাঁ, প্রবেশদ্বারে। হ্যাঁ, তাতেও কিন্তু আপনার অনেক বিপদ আপদ, কিন্তু এই টাইমই করতে হবে, করলে ভালো ভালো। হ্যাঁ, তারপরে তোমার জলের মধ্যে ফুল যদি আমরা রাখতে পারি, হ্যাঁ, ওই যে ফুলগুলো আগে যে ফ্লাওয়ার ভাস বলতো, আজকাল উঠেই গেছে সেটা। হ্যাঁ, সেই ফুলগুলো বা গোলাপ ফুল যদি রাখতে পারি, এবং সেই জলগুলো কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল্টাতে। এইগুলো যদি রাখতে পারি না, তাতে আমাদের, আবার গণেশ রাখলে হবে না, গণেশের মুখ মানে সুরটা যেন বাঁদিকে হয়, এইদিকে, হ্যাঁ, বাঁদিকে পেঁচানো, মানে যেটা মহারাষ্ট্রের গণেশ, সেইখানেই আসল গণেশ পুজো হয়। তো এই রকম কিছু কিছু জিনিস রাখতে পারলে আমাদের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসে।